হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি সেই পহেলা বৈশাখ নিয়ে কিছু কথা বলবো। সবাই তো পহেলা বৈশাখ করে সেই মাঠে ময়দানে গিয়ে বা বাইরে গিয়ে পান্তা খেয়ে। এবার ইলিশ মাছের যে এত দাম, ইলিশ মাছ খাওয়া সম্ভব না। তাই পহেলা বৈশাখ ঘরে ঘরে করুন, কারণ আগে আমরা 1 মাস রোজা রেখেছি। সেই 1 মাস 30 দিন যেভাবে আমরা রোজা রেখেছি, ঠিক আছে, এখন যদি আমরা এই আল্লাহর কাজ করে এখন যদি আমরা সেই নাচানাচি করতে যাই মাঠে ময়দানে, তাহলে কি হবে বলুন? তাই বলছি, কেউ এভাবে পহেলা বৈশাখ করতে যাবেন না। তবে ঘরে বসে ফ্যামিলি সহকারে এভাবে পহেলা বৈশাখ করুন। দেখুন মাছের কত দাম, তাই আমি আজকে ডিম ভাজি করেছি। আর এই যে আগে মাছ ছিল আমার ফ্রিজে, সেই মাছ আমি ভেজেছি। আর এই যে পান্তা ভাত নিয়েছি, পেঁয়াজ মরিচ, শুকনো মরিচও নিয়েছি, কাঁচা মরিচও নিয়েছি, পেঁয়াজ নিয়েছি। তো এইভাবে আমি সে ঘরে বসে সবাইকে নিয়ে একসাথে খেলাম। সমস্যা কি, একসাথে খেলে, তাই না? আমি তো আর বাইরে যাচ্ছি না। তো এইভাবে যদি খাই তাহলে তো আর সমস্যা নেই। তা আমরা কেন বাইরে নাচানাচি করতে যাব বলুন? দরকার আছে কোনো? তো এই যে আমরা 1 মাস রোজা রেখেছি, সাওম করেছি, সেটা আমাদের বিফলে যাবে না যদি আমরা এই কাজটা করতে যাই বাইরে গিয়ে? দরকার আছে কোনো আমাদের? তাই আমি এই যে শুটকি ভর্তা করেছি, সেই লইট্টা মাছের শুটকি, সেটা দিয়েও খাবো পান্তা ভাত। তো ঘরে বসে খেলেই তো হলো, তাই না? বাইরে যাওয়ার দরকার কি? আর শুনুন, এই যে মানুষের যে পহেলা বৈশাখ করতে যায়, আসলে কি তারা এই বাংলা 12 মাসের নাম জানে? তারা বলতে পারবে? সবাই কি বলতে পারবে বাংলা 12 মাসের নাম? পারবে না। তবে কেন আমরা এই নাচানাচি করতে যাব বলুন? এই জন্য বলছি, ভালো হয়ে যান সবাই ভালো হয়ে যান। হ্যাঁ, তো শখ করতে হলে ঘরে বসে করুন। আমার কথা হচ্ছে, শখ করবেন ঘরে বসে করুন, ফ্যামিলির সাথে করুন। কেন আমি বাইরে গিয়ে নাচানাচি করব, পরপুরুষের সামনে গিয়ে নাচানাচি করব, গান বাজনা করব, হই হুল্লোড় করব? দরকার আছে? কোনো দরকার নেই। তো এই যে আমি যে ভিডিওটা করেছি আজকে, তো আমি ঘরে বসেই করেছি। তো ভালো লাগলে আমাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাপোর্ট দিবেন আমাকে। আমি যেন আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি আপনাদের জন্য। তো আমার জন্য দোয়া করবেন সবাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।